আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, তোমরা দাড়ি কেটো না, এটা তো মুশরিকের চিহ্ন, এটা তো মুনাফিকের চিহ্ন, এটা তো বেঈমানের চিহ্ন। তবু আপনি দাড়ি কাটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো সুন্নত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কিন্তু অথচ আপনি আপনার গার্লফ্রেন্ডের কথায়, যুবক তুমি তোমার দাড়ি কেটে ফেলো। 40 বছরের এক যুবক, সে তার স্ত্রীর ভালোবাসার কারণে দাড়ি কেটে ফেলে। আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন? আপনি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেটে ফেললেন আপনার মুখ থেকে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রাখতে পারলেন না। আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন? আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমলনামায় একটি মাত্র গুনাহ উঠতেই থাকবে, সেকেন্ডে সেকেন্ডে আপনার গুনাহ উঠতে থাকবে, যতক্ষণ আপনি তওবা করতেছেন। যখন আপনি আপনার দাড়িতে ব্লেড লাগান, তখন আপনি আপনার দাড়িতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় যেন ব্লেড ঠানলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় ব্লেড লাগাইলেন। যতক্ষণ এই গুনাহ থেকে আপনি তওবা করতেছেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় গুনাহ উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আপনি তওবা, যতক্ষণ আপনি তওবা করবেন ততক্ষণ উঠতে থাকবে। যখন আপনি তওবা করলে, আপনি দাড়ি রাখলেন, এই গুনাহ আপনার আমলনামা থেকে বন্ধ হয়ে গেল। এই দাড়ি তো আমার রাসূলের সুন্নত, এই দাড়ি তো মুসলমানের পরিচয়। এই দাড়িবিহীন চেহারা তো নারীর সমতুল্য। এই দাড়িবিহীন চেহারা সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। আপনি যখন এই দাড়ি সুন্নত নিয়ে কবরে যাবেন, আপনি তো মুহাম্মাদি হয়ে মুহাম্মাদের পরিচয় দিবেন, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিচয় দিবেন। যেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রাখতে পারলেন, আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন? দাড়িবিহীন চেহারা নারীর সমতুল্য, চিকচিক করে দুই গাল, কোথাও নেই দাড়ি, সে পুরুষ নয়, আস্ত এক নারী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার তৌফিক দান করুক, আমাদেরকে দ্বীনের পথে কবুল করুক, হেদায়েত দান করুক। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সুন্নতের উপর জীবন করার তৌফিক দান করুক। আমিন।